আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা অধীর আগ্রহে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার তৃতীয় মেরিটের জন্য অপেক্ষা করছো বা পরবর্তী কার্যক্রমে নোটিশের জন্য অপেক্ষা করছো। বন্ধুরা, একদিকে শিক্ষার্থীদের আন্দোলন, অন্যদিকে শিক্ষকদের কর্মবিরতি, সব মিলিয়ে কিন্তু এখন পুরো প্রসেস অর্থাৎ সকল বিশ্ববিদ্যালয়ের প্রসেস কিন্তু এখন স্থগিত রয়েছে। আমাদেরকে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে পরবর্তী আপডেটের জন্য। কারণ বন্ধুরা, একদিকে শিক্ষার্থীরা কিন্তু তাদের আন্দোলনের বিভিন্ন কর্মসূচি তারা পালন করছেন, অন্যদিকে শিক্ষকরা কিন্তু তাদের কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন। এগুলো সমাধান না হওয়া পর্যন্ত হয়তোবা বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি কার্যক্রম এই ব্যাপারে আপডেট আসবে না। আর যখনই এই ব্যাপারে কোনো পরিবর্তন আসবে, আপডেট আসবে, ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব। বন্ধুরা, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ক্ষেত্রে তোমরা কিন্তু অনেকেই নিশ্চয়ন করেছো। নিশ্চয়ন করার জন্য প্রয়োজন হয়েছে 5,000 টাকা। তবে তোমরা অনেকেই হয়তো বা জানো না কত টাকা মোট দিয়ে তোমাদেরকে ভর্তি হতে হবে, অর্থাৎ বাকি আর কত টাকা তোমাদেরকে দিতে হবে এটা অনেকেই হয়তো বা এখনো ক্লিয়ার না। তাই অনেকেই কিন্তু আমাকে মেসেজ পাঠিয়েছো, অনেকে ইমেল করেছো, কমেন্ট করেছো, জানতে চেয়েছো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে কত টাকা প্রয়োজন হয় এবং কোন বিশ্ববিদ্যালয়ে হলের সুবিধা রয়েছে, কোন বিশ্ববিদ্যালয়ে হলের সুবিধা নেই। আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত তথ্য দিব, খুঁটিনাটি অনেক বিষয় নিয়ে আলোচনা করবো। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমরা গুচ্ছের বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে খরচ এবং হল তথ্য জানি নেই, অবশ্যই তথ্যগুলো পরিবর্তনশীল। প্রথমে আসি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সেখানে ভর্তি হতে প্রায় আনুমানিক 8,100 টাকার কম বেশি খরচা হয়। বিশ্ববিদ্যালয়টিতে ছেলেদের জন্য 3টি, মেয়েদের জন্য 2টি, সর্বমোট 5টি হল রয়েছে। এখানে তোমরা 5,000 টাকা যে দিয়েছো সেটা বাদ দিয়ে বাকি টাকা দিয়ে কিন্তু তোমাদেরকে ভর্তি হতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিজ্ঞানের ক্ষেত্রে প্রায় 12,400 টাকার কম বেশি খরচা হয়। বাণিজ্য এবং মানবিকের ক্ষেত্রে প্রায় 10,440 টাকার খরচা হয়। এখানে হলের সুবিধা নেই। মেয়েদের জন্য একটি হলের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। আপডেট পাওয়া মতো ইনশাআল্লাহ জানিয়ে দিব। খুলনা বিশ্ববিদ্যালয় বিজ্ঞানের ক্ষেত্রে প্রায় 17,130 টাকা থেকে 16,130 টাকার মতো খরচা হয় বিভাগ ভেদে। বাণিজ্য এবং মানবিকের ক্ষেত্রে প্রায় 13,130 টাকা থেকে 12,130 টাকার কম বেশি খরচা হয়। বিশ্ববিদ্যালয়টিতে ছেলেদের জন্য 3টি, মেয়েদের জন্য 2টি, সর্বমোট 5টি হল রয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে সকল বিভাগের জন্য আনুমানিক প্রায় 12,000 টাকার কম বেশি খরচা হয়। এখানে ছেলেদের জন্য 5টি, মেয়েদের জন্য 3টি, সর্বমোট 8টি হল রয়েছে। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখার ক্ষেত্রে অ্যাভারেজে প্রায় 15,140 টাকা খরচা হয় কম বেশি। ছেলেদের ক্ষেত্রে 6টি, মেয়েদের ক্ষেত্রে 3টি, সর্বমোট 9টি হল রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ বিজ্ঞানের ক্ষেত্রে প্রায় 14,800 টাকার মতো খরচা হয়। বাণিজ্য এবং মানবিক শাখার ক্ষেত্রে প্রায় 13,800 টাকার কম বেশি খরচা হয়। এই বিশ্ববিদ্যালয়ে ছেলেদের জন্য 3টি, মেয়েদের জন্য 2টি, সর্বমোট 5টি হল রয়েছে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে বিজ্ঞানের ক্ষেত্রে 16,000 থেকে প্রায় 15,500 টাকার কম বেশি খরচা হয়। বাণিজ্য এবং মানবিকের ক্ষেত্রে 15,150 টাকা থেকে 16,000 টাকার কম বেশি খরচা হয়। এই বিশ্ববিদ্যালয়ে ছেলেদের জন্য 3টি, মেয়েদের জন্য 2টি, সর্বমোট 5টি হল রয়েছে। মাওলানা ভাসানীতে বিজ্ঞানের ক্ষেত্রে 16,960 টাকা এবং বাণিজ্য এবং মানবিক শাখার ক্ষেত্রে 16,100 থেকে 15,940 টাকার কম বেশি খরচা হয়। হল সুবিধা এখানে রয়েছে ছেলেদের জন্য 4টি, মেয়েদের জন্য 3টি, সর্বমোট 7টি হল রয়েছে। এখানে যে অ্যামাউন্ট নিয়ে আমি আলোচনা করেছি সেটা প্রাথমিক নিশ্চয়ন করে মূল ফি থেকে 5,000 টাকা বাদ দিয়ে বাকি টাকা দিয়ে তোমাদেরকে ভর্তি হতে হবে, যেটা বললাম। এবার আসি বাকি বিশ্ববিদ্যালয়। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রায় 17,700 টাকার মতো খরচা হয়। এই বিশ্ববিদ্যালয়ে ছেলেদের জন্য 1টি, মেয়েদের জন্য 1টি, সর্বমোট 2টি হল রয়েছে। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আনুমানিক প্রায় 12,000 থেকে 13,500 টাকা খরচা হয়। ছেলেদের জন্য 2টি, মেয়েদের জন্য 2টি, সর্বমোট 4টি হল রয়েছে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রায় 7,000 টাকার কম বেশি খরচা হয়। ছেলেদের ক্ষেত্রে 5টি, মেয়েদের ক্ষেত্রে 3টি, সর্বমোট 8টি হল রয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানের ক্ষেত্রে প্রায় 10,000 টাকার মতো খরচা হয় ভর্তির ক্ষেত্রে, অবশ্যই এটা পরিবর্তনশীল। ছেলেদের ক্ষেত্রে 1টি, মেয়েদের ক্ষেত্রে 2টি, সর্বমোট এখানে 3টি হল রয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে বিজ্ঞানের ক্ষেত্রে 11,000 থেকে প্রায় 9,950 টাকা খরচা হয়। বিজ্ঞান ও বাণিজ্য মানবিক শাখার ক্ষেত্রে 9,800 থেকে 9,650 টাকার কম বেশি খরচা হয়। এই বিশ্ববিদ্যালয়টিতে ছেলেদের জন্য 2টি, মেয়েদের জন্য 2টি, সর্বমোট 4টি হল রয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানের ক্ষেত্রে প্রায় 17,650 টাকার কম বেশি খরচা হয়। বাণিজ্য এবং মানবিকের ক্ষেত্রে প্রায় 15,150 টাকার কম বেশি খরচা হয়। ছেলেদের জন্য 2টি, মেয়েদের জন্য 2টি, সর্বমোট 4টি এখানে হল রয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয় যেখানে প্রায় 19,260 টাকা থেকে প্রায় 16,260 টাকা বিভাগ ভেদে প্রয়োজন হয়। ছেলেদের জন্য 3টি, মেয়েদের জন্য 2টি, সর্বমোট 5টি হল রয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এখানে সকল বিভাগের ক্ষেত্রে প্রায় 15,540 টাকা থেকে 15,290 টাকার কম বেশি খরচা হয়। হল সুবিধা রয়েছে। ছেলেদের জন্য 2টি, মেয়েদের জন্য 2টি, সর্বমোট 4টি হল রয়েছে।
আর এখানেও মূল যে ফিটি রয়েছে তোমাদের সাথে আলোচনা করলাম, এখান থেকে 5,000 টাকা বাদ দিয়ে, অর্থাৎ নিশ্চয়নের 5,000 টাকা বাদ দিয়ে বাকি টাকা দিয়ে তোমাদেরকে ভর্তি হতে হবে। এছাড়াও বন্ধুরা নতুন কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে, এর মধ্যে রয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, যেখানে 17,650 টাকার কম বেশি খরচা হয়। হলের তথ্যগুলো এখনও পাওয়া যায়নি। শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় বিজ্ঞানের ক্ষেত্রে প্রায় 20,500 টাকা, বাণিজ্য এবং মানবিকের ক্ষেত্রে 17,500 টাকা খরচা হয়। ছেলেদের জন্য হলের তথ্যটি পাওয়া যায়নি, তবে মেয়েদের জন্য একটি হলের তথ্য পাওয়া গেছে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজ্ঞানের ক্ষেত্রে প্রায় 22,250 টাকা থেকে 25,750 টাকা খরচা হয়। বাণিজ্য এবং মানবিকের ক্ষেত্রে 23,250 টাকা থেকে 20,750 টাকা খরচা হয়। ছেলেদের জন্য একটি, মেয়েদের জন্য একটি, সর্বমোট এখানে 2টি হল রয়েছে। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজ্ঞানের ক্ষেত্রে প্রায় 18,900 টাকা, বাণিজ্য এবং মানবিকের ক্ষেত্রে প্রায় 17,110 টাকার মতো। হলের তথ্য পাওয়া যায়নি। চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এখানে প্রায় 15,895 টাকার কম বেশি খরচা হয়। হলের তথ্যটি পাওয়া যায়। কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয় বন্ধুরা বিজ্ঞানের ক্ষেত্রে প্রায় 1,500 টাকা, গণিত এবং সিএসসির ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে প্রায় 6,500 টাকা খরচা হয়। মানবিকের ক্ষেত্রে 6,500 টাকার প্রয়োজন হবে। তবে হলের তথ্যটি পাওয়া যায়নি। বন্ধুরা পিরোজপুর এবং সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয় নতুন এবার যুক্ত হয়েছে, এদের তথ্যগুলো এখনো পাওয়া যায়নি। তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।